ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি ইত্যাদি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোই আমাদের পড়াশোনার পরিবেশকে বাধা দেয়। তো এক্ষেত্রে করণীয় কি? যখন একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুল শেষ করে সদ্য হাই স্কুলে পা দিচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি ইত্যাদি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোই আমাদের পড়াশোনার পরিবেশকে বাধা দেয়। তো এক্ষেত্রে করণীয় কি? যখন একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুল শেষ করে সদ্য হাই স্কুলে পা দিচ্ছে, আমরা দেখছি তখন থেকে সেই স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং এইটা যতটা না সুফল বয়ে আনছে তার থেকে বেশি বয়ে আনছে কুফল। তো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের প্রথমে বুঝতে হবে আমরা যে সময়টা নষ্ট করছি এই সময়ের মূল্য অনেক। আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের যে সময়, এই সময়ের মূল্য যে কতটা সেটা যদি আমরা রিয়েলাইজ করতাম তাহলে আমরা কখনোই অযথা আমাদের এই সময়টা নষ্ট করতাম না। তো এই ক্ষেত্রে আমি আমার জুনিয়র যারা আছে বা আমার এই পর্যায়ে শিক্ষার্থী হিসেবে যে ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে কয়েকটা টিপস আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রথমত ফোনের নোটিফিকেশনটা বন্ধ রাখতে হবে। আমরা যখন পড়াশোনাতে ফোকাস করতে চাই বা কোনো কাজে মন দিই, হঠাৎ করে একটা নোটিফিকেশন আছে যে কেউ হয়তো পোস্ট করছে, কেউ আমার পোস্টে লাইক করছে বা মেসেজ করছে, তখন কি হয়? আমি যখন পড়ছি ওই পড়া বাদ দিয়ে আমি ঢুকে যাই ফেসবুকের ভিতরে, আমি ঢুকে যাই মেসেঞ্জারের ভিতরে। তখন যে কি পড়ছিলাম কি করব এটা আমাদের মাথায় থাকে না। আমাদের তখন ফেসবুক স্ক্রল করা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বই পড়ার চেষ্টা করি বেশি। অনেকে কি করে, শব্দ অর্থ বোঝার জন্য মোবাইলে ডিকশনারি বের করে, ডিকশনারি বের করে একটা ওয়ার্ড মিনিং খুঁজতে চাই। তো যখন সে ডিকশনারি বের করে তারপর সে কোন জগতে হারিয়ে যায় মোবাইল চালাতে চালাতে তার নিজেরই খেয়াল থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস এর জন্য টাইম বেঁধে দেওয়া, যে আমি আজকে দিনে 20 মিনিট ইউটিউব আর কি ভিডিও দেখবো, তার বেশি আমি দেখবো না। তো এভাবে কয়েকটা স্টেপ ভাগ করে নিয়ে এবং নিজের সময়কে যথাযথ মূল্যায়ন করে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বের হওয়া সম্ভব। ধন্যবাদ। এরপর পারভেজ হোসেন রনি। সব থেকে মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ফার্স্ট ইউজ হয়েছিল মানুষকে সোশ্যাল করার জন্য, বাট সোশ্যাল মিডিয়া আসলে এখন এমন একটা কারণ হয়ে গেছে মানুষটা আলোচনা করার জন্য। এটাই মেইন কারণ হয়ে গেছে আমরা আমাদের নিজেকে আলোচনা করতাম। তো আসলে সবারই আসলে তারা বলে থাকে যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখা যায়। তোকে একটা কথা বলবো যে মোটিভেশন অফ রাখা স্টিচে বল। আর সত্যি কথা বলতে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম অনেক। তো এই জায়গা এটা থেকে মুক্তি হওয়ার জন্য আমি যে কাজটা করছিলাম, আমার ফোন আমার যত ইলেকট্রিক ডিভাইস ছিল সবগুলো আমি বন্ধ করে রাখতাম, এটা পুরো সুইচ অফ করে রাখি। আমার যখন পড়ার টাইম দিতে আমি পড়ালেখা করতাম। আর আমাদের গ্রামের সবাইকে আসলে আরেকটা জিনিস বলা দরকার, যেটা না বলেই নয়, আমাদের জুনিয়র যারা তারা আসলে অনেক বেশি গেমে অ্যাডিক্টেড হয়ে গেছে।